যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব, মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেগ লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি ইফেক্টিভ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। যারা অটোমোটিভ সেক্টরে আমরা আছি তাদের প্রত্যেকের জন্য এই কন্টেন্টটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আজকে আমরা জানবো ইঞ্জিন এবং গাড়ির বিভিন্ন অংশের নাম এবং তাদের কিছু কিছু কাজ জানা। আমরা সেটা শেখার চেষ্টা করবো। সরাসরি সামনে থেকে আমরা আসি, দেখি। এটা হলো একটা গাড়ি, সবাই আমরা জানি, জানি কিনা বলবা। এটা কি গাড়ি? এটা কি হচ্ছে বনেট বা হুড। ঠিক আছে, আচ্ছা দেখো, এবার আমরা ইঞ্জিনে যদি চলে আসি তাহলে সহজে আমরা জানি। দেখো এটা হলো কি ব্যাটারি। সামনে থেকে দেখাবো আমরা, এটা কি একটা ব্যাটারি। তো ব্যাটারির পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল বুঝার নিয়ম হচ্ছে, যেটা নেগেটিভ টার্মিনাল থাকবে সেটা মোটামুটি সরাসরি, মনে করো পজিটিভ নেগেটিভ দেখা দরকার নাই, সেটা সরাসরি কোথায় থাকবে? গাড়ির বডির সাথে লাগানো থাকবে। দেখো এটা গাড়ির বডির সাথে লাগানো আছে নি, এখানে আছে, এইটাতে আবার নিচে লাগানো আছে নেগেটিভটাকে শক্তিশালী করার জন্য। ঠিক আছে নি? আচ্ছা, তারপরে দেখো এটা হলো কি পজিটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনাল সরাসরি পজিটিভ লাইনের সাথে এখানে চলে যাচ্ছে। দেখো এইটা পজিটিভ টার্মিনাল আছে, ফিউজ বক্সে গেছে একটা অংশ, আর একটা অংশ তোমার মনে করো যাও কোথায়? সেলফ স্টার্টারে। কোথায় যাবে? গেছে কিনা? সেলফ স্টার্টারে গেছে, গেছে কিনা? আচ্ছা, এবার আসো, এই ব্যাটারি গেল। ব্যাটারিটা তোমার মনে করো যে এই পজিটিভ নেগেটিভ মোটামুটি আমরা বুঝলাম নাকি? আচ্ছা, তারপরে আসো আমরা এই যে এখান থেকে ইনটেক সিস্টেম থেকে শুরু করি। এটা হলো কি এয়ার ক্লিনার। এটা এয়ার ক্লিনার আছে, এই এয়ার ক্লিনার থেকে এদিক দিয়ে কি যাবে? ইনটেক সিস্টেম বাতাস যাবে। দেখো এটা কি? এটা হলো থ্রোটল বডি, অথবা কি বলে বাটারফ্লাই। আমরা সবকিছু শেখার চেষ্টা করি। থ্রোটল বডি অথবা বাটারফ্লাই। দেখো এখানে থ্রোটল বাল্ব থাকে, থাকে থ্রোটল বাল্ব থাকে। আর এই যে দেখো এই জায়গায় কিন্তু গ্যাসের লাইন দেওয়া আছে, এটা তাহলে গ্যাসের চেম্বার। কি চেম্বার? এটা গ্যাসের চেম্বার। এখন দেখো গ্যাস যখন আমরা টিউনিং করি, ভালো করে খেয়াল করি, আমরা গ্যাসের যখন আমরা টিউনিংটা করব তখন কিন্তু এই যে এখান থেকে টিউনিং করে, ঠিক আছে না? এখান থেকে টিউনিং করে। আর এই জায়গার ভিতরে গ্যাসের এই জায়গার ভিতরে তোমার অ্যাডজাস্টিং স্ক্রু আছে। এই ভিতরের দিকে তোমার এই ভিতরের দিকে অ্যাডজাস্টিং স্ক্রু আছে, আমরা গ্যাসটা কম বেশি করতে পারি গ্যাসের যখন টিউনিং করি। কথা কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে টিউনিং করা যাবে, এটা গ্যাসের চেম্বার। ঠিক আছে, গ্যাসটা তাহলে এখানে এসে মিক্স কার সাথে? বাতাসের সাথে মিক্স হয়, বুঝছো? বাতাসের সাথে এখানে মিক্স হওয়ার পরে এটা কিন্তু ইএফআই ইঞ্জিন হওয়ার কারণে এইটি ইনজেক্টর আছে। দেখো বলা, এই কি গ্যাসোলিন ইনজেক্টর। কি ইনজেক্টর? এটা গ্যাসোলিন ইনজেক্টর। কথা কি বুঝছো? যেগুলো গ্যাসোলিন ইনজেক্টর আছে, তাইলে কি হচ্ছে? বাতাস এবং বাতাস যাচ্ছে এদিক দিয়া, যদি গ্যাসে চলে গ্যাসের সাথে মিক্স হবে, ঠিক আছে না? আর গ্যাসে না চলে গ্যাস বন্ধ থাকবে, তখন গ্যাসের সাথে আর তেলের সাথে মিক্স হয়ে সিলিন্ডারে প্রবেশ করবে। কথা বুঝতে পারছি কিনা আমরা? তারপরে আসি আমরা, দেখো তারপরে এই যে এই অংশ যাওয়ার পরে এটা হলো কি সার্চ ট্যাঙ্ক। কি ট্যাঙ্ক? সার্চ ট্যাঙ্ক। এই সার্চ ট্যাঙ্কের সাথে দেখো সরাসরি লাইন কিন্তু এখানে আছে। সার্চ ট্যাঙ্কের সাথে কয়েকটা লাইন থাকে। এক নাম্বার লাইন হচ্ছে বডি সেন্সর। কি সেন্সর? এই আর্থিংটাকে শক্তিশালী করার জন্য বডি সেন্সর আছে। দেখো যে এখানে একটা পজিটিভ লাইনের সাথে লাগানো আছে, একটা কিন্তু বডির সাথে লাগানো আছে। একটু যদি খেয়াল করে দেখি আমরা, দেখছো কি সেন্সর? বডি সেন্সর। এই আমরা লাগাই দিই বডি সেন্সর নাকি? আচ্ছা, তারপরে দেখি আমরা, দেখো এটা হচ্ছে কি অ্যাক্সিলারেটিং। এটা দিলে পরে কি হবে? থ্রোটল বাল্বটা খুলবে। থ্রোটল বাল্ব যত বেশি খুলবে তত বেশি কি হবে? ইঞ্জিনের আরপিএম আরো বৃদ্ধি পাবে। দেখো খেয়াল করো, এইটার সাথে কিন্তু সাথে আরেকটা লাইন লাগানো আছে। দেখছো এটা? দেখছো এটা কেন লাগানো আছে? আমাদের প্রশ্ন আসে না? কারণ শোনো, এইটা শুধু খালি থ্রোটল বাল্ব খুললে হবে? বন্ধ করতে হবে? থ্রোটল বাল্ব খুললে শুধু হবে? হবে না। কি হবে? সাথে সাথে কিন্তু তোমার গিয়ার যে পরিবর্তন করি না আমরা, এই লাইনটা গিয়ারের সাথে লাগানো আছে। কোথায় লাগানো আছে? গিয়ার আছে না? গিয়ারের সাথে লাগানো আছে। গিয়ার পরিবর্তন করলে কিন্তু তার সাথে একটা গিয়ারের একটা সম্পর্ক আছে। অর্থাৎ ইঞ্জিনের আরপিএম এর সাথে গিয়ারের একটা সম্পর্ক আছে, সেজন্য এটা গিয়ারের কেমন। কথা বুঝতে পারছি আমরা? দেখো এরপর আসি, তাহলে এখান থেকে এখানে গেল, এখানে অ্যাডজাস্ট করার একটা সিস্টেম আছে। কথা বুঝছো কিনা? তারপরে এখানে যাওয়ার পরে ইনটেক সিস্টেম আমরা পুরো বুঝলাম, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আর একটা জিনিস ইনটেক সিস্টেমে আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দেখো এইটা হলো সার্চ ট্যাঙ্ক নাকি? দেখো এইটা হলো কি ব্রেক বুস্টার। এই ব্রেক বুস্টারের সাথে এখানে লাইন লাগানো আছে নি? এইটা হলো ব্রেক বুস্টার। কি বুস্টার? ব্রেক বুস্টারের সাথে একটা লাইন লাগানো আছে না? এই লাইনটা তোমার কোনো কারণে যদি এই পাইপটা
সামান্য পরিমাণে লিক হয়, তাহলে পরে কোনো সময় ইঞ্জিনের টিউনিং ঠিক থাকবে না। বুঝতে পারছি কিনা আমরা? ব্রেকও কম ধরবে, ইঞ্জিনের টিউনিংও ঠিক থাকবে না। কারণ হচ্ছে এইটা তো ওই বাইরে থেকে বাতাস টান দেয়, যখনই এখানে লিক হবে কি হবে, তখন বাতাস কম বেশি হবে, এদিক দিয়ে বাতাস এসে এদিকে বাড়িয়ে যাবে, আবার ব্রেকের বাতাস এসেও ওদিকে বাড়িয়ে যাবে। কারণ এটা কিন্তু তোমার এই ব্রেক বুস্টার কিন্তু ব্যবহার করা হয় ব্রেক অ্যাসিস্ট হিসাবে। আমি যদি 10 কেজি ওজনে চাপ প্রয়োগ করি তাহলে এটাকে 100 কেজি করবে বা তার চেয়ে বেশি করবে। কথা কি বুঝতে পারছো কিনা? সেটা করতে গেলে তো যদি লিক করে তাহলে করা যাবে? করবে? করতে পারবে না। আচ্ছা, এটা ব্রেক বুস্টার, এটা কি ব্রেক মাস্টার সিলিন্ডারের ব্রেক ফ্লুইড থাকে, রিজার্ভার নাকি? তারপরে দেখো এই ব্রেক অয়েল এখানে, এটা হচ্ছে গ্যাসের অন অফ, বুঝছো? এটা গ্যাসের টাইট আছে আর কি, গ্যাসের অন অফ, ঠিক আছে? আর এটা কি ডাস্ট কভার, কি কভার? যাতে ধুলাবালি কোনো কিছু এটার ভিতরে প্রবেশ না করতে পারে, এই জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা বুঝছি কিনা? তারপরে আসি, তো মোটামুটি এটুকু আমরা বুঝলাম। এরপরে দেখো ইনটেক সিস্টেমের, এটা হলো ইনটেক ম্যানিফোল্ড। কি এটা? ইনটেক ম্যানিফোল্ড। কি ফোল্ড? ইনটেক ম্যানিফোল্ড আছে। তাহলে ইনটেক ম্যানিফোল্ডের সাথে আমি আরেকটা কথা আমরা বলে ফেলাই, এটা হলো এক্সজস্ট ম্যানিফোল্ড, ঠিক আছে? তাহলে ইনটেক ম্যানিফোল্ডের সাথে এক্সজস্ট ম্যানিফোল্ড যদি আমরা বলি তাহলে কি হয়, মনে থাকে নাকি? তাইলে এই এক্সজস্ট ম্যানিফোল্ডের সাথে সারা জীবনে আমরা জানি কি সেন্সর থাকে? অক্সিজেন সেন্সর। এটা কি? অক্সিজেন সেন্সর, ঠিক আছে? তাহলে এটা হলো কি? অক্সিজেন সেন্সর। তারপরে আসো একটা আমরা বলি ক্যাপের কথা বলি। এইটা হলো কি ক্যাপ? ফিলার ক্যাপ। কি ফিলিং করে? ইঞ্জিন অয়েল। আর এটা কি? প্রেসার ক্যাপ। দুটি ক্যাপের কথা সবসময় মনে রাখি আমরা। এটা হলো ফিলার ক্যাপ, এটা হলো প্রেসার ক্যাপ। এই ফিলার ক্যাপের এই প্রবলেমটা হলো কোনটা? মাঝে মাঝে ফিলার ক্যাপে কি হয়, ফিলার ক্যাপের এখানে একটা সিল আছে, আমি দেখাই, একটু দেখো, খেয়াল করো। এখানে একটা সিল আছে, এই জায়গায় একটা সিল থাকে রাবারের, ঠিক আছে? হ্যাঁ, এই সিলটা যদি খারাপ থাকে অথবা এই প্রেসার ক্যাপের এই সিলটা যদি খারাপ থাকে তাহলে কি হয়, তখন তোমার অয়েলটা উপরের দিকে আইসে এদিকে অয়েলে ভরে যায়। কথা কি বুঝছো? তখন অনেকে আমরা না বুঝি ইঞ্জিন ওভারহোলিং করে ফেলাই, কিন্তু না, আমরা যদি কি করি, সিলটা পরিবর্তন করে দিই, কি হবে? সিল পরিবর্তন করে দিলে কি হবে? ঠিক হয়ে যাবে নাকি? আচ্ছা, এবার দেখো তার একটা কথা বলি। এই চিহ্নটা দেখছো তোমরা? এই চিহ্নটা, এটা একটা আলাউদ্দিনের আশ্চর্যদ্বীপের মতো লাগে নাকি? এই ধরনের চিহ্ন আবার ড্যাশবোর্ডের ভিতরে আছে, আসেনি? যখন এই ইঞ্জিন চলন্ত অবস্থায় যদি ওই বাতিটা জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে লুব্রিকেটিং সিস্টেমে কোনো সমস্যা আছে, হয়তো অয়েল নাই অথবা কোনো বাতিতে কোনো সমস্যা, অর্থাৎ লুব অয়েলে কোনো প্রবলেম আছে, তখন কিন্তু গাড়ি চালানো যাবে না। বুঝছি কিনা আমরা? আচ্ছা, এবার আসো। এরপরে এইটা হলো ইঞ্জিন। আমরা ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম তো মোটামুটি জানি, তার ভিতরে একটু বলে দিই। এটা হলো তোমার ট্যাবেট কভার। কি কভার? ট্যাবেট কভার বলে, এই ট্যাবেট কভার বলে। তারপরে এগুলো হলো টাইমিং কভার নাকি? এটা টাইমিং কভার। তারপরে এটা হলো ইঞ্জিন হেড, তারপরে ইঞ্জিন ব্লক, এরপরে অয়েল সাম নাকি? এরপরে আসো, এটা হচ্ছে তোমার অল্টারনেটর, অথবা জেনারেটর বলে। ওই পাশে থাকে কি? সেলফ স্টার্টার। দেখো এদিকে আছে, ওখানে সেলফ স্টার্টার আছে, অথবা স্টার্টিং মোটর একদম নিচের দিকে আছে, এটা দেখা যাবে না, নিচের দিকে আছে, এই যে নিচের দিকে আছে সেলফ স্টার্টার আছে। তারপরে দেখো, তাহলে এটা কি? অল্টারনেটর। দেখো এইখানে একটু খেয়াল করো, এই জায়গায় দেখো, এই যেটা কি? এইটা হলো পাওয়ার স্টিয়ারিং মোটর। কি মোটর? আর এটা পাওয়ার অয়েলের রিজার্ভার নাকি? পাওয়ার অয়েলের রিজার্ভারটা ওখানে রাখছে, মনে করে এখানে মিনিমাম ম্যাক্সিমাম আছে, ওই পরিমাণে সবসময় দিয়ে রাখতে হবে, ঠিক আছে? তা নাহলে পাওয়ার অয়েল, এটার কাজ হচ্ছে কি? এটার কাজ হচ্ছে যখন আমরা স্টিয়ারিং ঘুরাবো, স্টিয়ারিং কি করি? ঘুরাবো, তখন কি হবে? একটু সফট লাগার জন্য, আর তাড়াতাড়ি তোমার স্টিয়ারিংটা ঘোরার জন্য এই পাওয়ার স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। আমরা বুঝছি কিনা? তার এই রেডিয়েটরে চলে আসি, আসলে মোটামুটি আমাদের হয়ে যাবে। এদিকে আসি, রেডিয়েটরের ভিতরে এগুলো কি? এটা কি? প্রেসার ক্যাপ, ঠিক আছে না? এটা কি? রিজার্ভার, ঠিক আছে না? বুঝছো? আর এটা হলো রেডিয়েটর। রেডিয়েটর আপার ট্যাঙ্ক, নিচে লোয়ার ট্যাঙ্ক। এটা কি? এইবার আসো, মনে করো ইঞ্জিনের ভিতরে কি হয়েছে? গ্যাস হয়েছে। গ্যাস হয় না? তখন ইঞ্জিন স্টার্ট অবস্থা যখন এটা চাপ দিবা না, দেখো এখন সফট লাগে না? খেয়াল করে, এখন কি সফট লাগে না? হ্যাঁ, কিন্তু যখন গ্যাস হবে তখন এটা টাইট লাগবে। এটা মাথায় রেখো, যে সমস্ত ইঞ্জিনে গ্যাস হবে সেটা এরকম দললে ইঞ্জিন স্টার্টের পরে টাইট এরকম হবে না, দেখছো? টাইট হবে। তাহলে বুঝতে হবে যে গ্যাস হয়েছে। বুঝতে পারছো কিনা? মানুষের পেটে যখন গ্যাস হয়, চাপ দিলে তখন টাইট লাগে না? কথা বুঝতে পারছো? জাস্ট এটা ইঞ্জিনটা এরকম, আর ওখানে হলো নিচে হলো কি? লোয়ার ট্যাঙ্ক।
দেখো এটা হলো এসির কম্প্রেসর, এটা কি এসি কম্প্রেসর, আর এটা গেল আমরা বুঝলাম এই হর্ন তো বুঝি, আর এটা হলো ফিউজ বক্স, এখানে একটা আছে এখানে একটা আছে, আর এটা হলো কি গিয়ার বক্স, কি বক্স গিয়ার বক্স। আমরা এখন এই যে গ্যাসের যে বিষয়টা আছে না, গ্যাসের বিষয়টা একটা আমরা একটু বলি। এটা তো গ্যাস নাকি, কোনো কারণে যদি গ্যাসের যে ট্যাঙ্ক আছে শাট অফ বাল্ব আছে ওখানে কি থাকে, শাট অফ বাল্ব থাকে, চলো আমরা ওখানে একটু যাবো। আমরা এখন দেখাবো এটি হলো গ্যাসের সিলিন্ডার। এই সিলিন্ডারের ভিতরে আমাদের এটা কন্ট্রোল করার জন্য দুইটা জিনিস আমরা মাথায় রাখবো। এক নাম্বার হচ্ছে আমরা যখন গাড়ি চালাবো তখন কিন্তু শব্দ হয় পিছন থেকে, অথবা গাড়ি যখন চলে আস্তে আস্তে শব্দ, তখন কিন্তু ড্রাইভার বুঝতে পারে না। যখনই এই বোল্টগুলো আছে, নাট বোল্টগুলো যখন ঢিলা হয়ে দেয় না, তখন কি হয় একটু এরকম ঝাঁকুনি দিয়া শব্দ করে, ঠিক আছে। এইটাও কিন্তু আর টাইট করা দরকার, ঠিক আছে। হাইওয়েতে যখন যাবো তখন উঁচু নিচু রাস্তা হলে যখন শব্দ করে তখন কিন্তু প্রবলেম, এই জন্য এটা ভালো করে টাইট করে দিব। আর এইখানে দেখেন এখানে অন্য সুইচ আছে, এটা হলো শাট অফ বাল্ব, কি বাল্ব, এই বাল্বটার সুবিধা হইলো আমরা চাইলে আমাদের যদি লাইনে কোনো লিক থাকে তাহলে সারাদিন গাড়ি চালানোর পরে এটা অফ করে দিলে হবে, ঠিক আছে, বুঝতে পারছি কিনা। যখন এটা অফ করে দিব তখন লিক থাকলেও আমার গ্যাস আর যাওয়ার সম্ভাবনা থাকে না, কথা বুঝতে পারছি কিনা। তো মোটামুটি এইটুক ক্লিয়ার। তো মোটামুটি আমরা যদি এইটুক বুঝতে পারি তাইলে পরে বারবার যদি দেখি তাইলে আর অনেক জিনিস বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে।